কানাই, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার দাদা, অনুজ নই। আমি ভুলিনি, ভুলেছ তুমি। এই অবতারে তুমি আমার দাদা, কিন্তু এক সময় তুমি আমার অনুজ ছিলে। অনুজ লক্ষ্মণ। লীলা, এটাও নিশ্চয়ই তোমার একটা লীলা, তাই তো? বলে ফেলো, এ আবার কেমন লীলা? ভাবলাম রাধাকে যখন নারায়ণের 7 অবতারের গল্প শোনাচ্ছি, তখন আপনাকেও এক অবতারের কথা মনে করিয়ে দিই। শ্রীরাম, শ্রীরাম। গত জন্মে আপনার অনুজ হওয়ার যে সুখ আমি অনুভব করেছিলাম, আজ কিছুক্ষণের জন্য হলেও কিন্তু আপনি আবার সেটা আমাকে মনে করিয়ে দিলেন। এটার জন্য অনেক ধন্যবাদ প্রভু, অশেষ ধন্যবাদ। সীতা, সীতা। সত্যি কানাই, তোমার লীলা এত অদ্ভুত যে দেখো আমি মন্ত্রমুগ্ধ হয়ে সব ভুলে গেলাম। আমি তোমাকে কি বলতে এসেছিলাম, আর দেখো তুমি আমাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেলে। আনন্দে বিভোর করে কাঁদিয়ে দিলে আমাকে। হ্যাঁ, আচ্ছা কানাই, এটা বলো, তুমি তো রাধাকে একটা ক্রমানুসারে শ্রীহরিনারায়ণের কথা শোনাচ্ছ, তাই না? তাহলে সেই ক্রমানুসারে তো বামন অবতারের পরে ভগবান পরশুরামের কথা আসা উচিত।
তাহলে হঠাৎই তুমি শ্রীরামের কথা কেন শুরু করতে চাও? পরশুরাম আর শ্রীরাম, এদের গল্প একে অপরের সাথে জড়িয়ে রয়েছে, আর এটা রাধা শীঘ্রই বুঝতে পারবে দাদা। দাদা, অনুজ দাদা। হে নারায়ণ, কি করব আমি একে নিয়ে? কিচ্ছু করো না। কি? আপনি তো নারায়ণকে জিজ্ঞেস করলেন, হে নারায়ণ আমি কি করব একে নিয়ে? উত্তর দিচ্ছি, কিছু করো না। তুমি ধন্য, কিন্তু কানাই আমাকে এটা তো বলো যে একদিকে তুমি রাধাকে প্রভু শ্রীরাম আর মাতা সীতার গল্প বলতে চলেছ, আর অন্যদিকে তুমি রাধাকে এটা বলেছ যে খুব তাড়াতাড়ি ও মাতৃশক্তির ব্যাপারেও জানতে পারবে। এত কিছু বলো, কিন্তু কখনো ভেবে দেখেছ যে এত সব একসাথে কি করে সম্ভব হবে? একটা বড় ব্যাঘাত ঘটতে চলেছে। এই ব্যাঘাত একবার কেটে গেলে তারপর আমি রাধাকে গল্প শোনাবো, আর রাধার দেবীর শক্তি এবং মহিমার বিষয়ে আভাস হয়ে যাবে। ও কি ব্যাঘাত ঘটবে? তাহলে রাধা স্বয়ং কৃষ্ণকে মথুরায় আনবে? মূর্খ, এত প্রশ্ন করো না। অক্রুর, সমস্ত বর্ষানাতে খবর পাঠিয়ে দাও যে ওদের রাজা মহাবলী কংস ওদের প্রতি অত্যন্ত ক্রোধিত, কারণ তারা আমার অনুমতি ছাড়া এক বিশাল বাজার নির্মাণ করেছে। আমায় পুরো ব্যাপারটা জানতে হবে, যে সে কে, যার আদেশে এই হাটের নির্মাণ হয়েছে, যার জন্য আমার প্রজারা আমার অনুমতি ছাড়া এত বড় একটা নির্মাণ করেছে। অক্রোশ, পুরো বর্ষানাকে আদেশ দাও যে সেই লোকটাকে আমার সামনে এনে উপস্থিত করুক। যথাজ্ঞা মহারাজ। কি ব্যাপার রাধা, এত উৎসুক কেন? উৎসুক কেন হব না? পুরো 5টা গল্প শুনে নিয়েছি আমি সুকা, শুধু 2টো বাকি। তারপরে আমি কৃষ্ণের সব সত্যি জেনে যাব। কৃষ্ণের সত্যি? গন্তব্যের কত নিকটে পৌঁছে গেছি আমি, তাই উৎসুক তো হবই, তাই না? আচ্ছা বলো তো, কেমন লাগছে আমায়? কিশোরী হলে কিশোরী মনে হবে, তাই না? খুব সুন্দর। এবারে চলো। কোথায়? আরে গল্প শুনতে। আর কোথায়? চলো। সুকাও শুনবে গল্প, সুকাও শুনবে গল্প। মহারাজ কংসের জয় হোক। এর আগে মহারাজ কংসের রাগের তেজে সমগ্র বর্ষনা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আপনাদের সবাইকে ওনার সামনে এক্ষুনি যাওয়ার আদেশ করা হচ্ছে। আপনাদের সবাইকে মথুরায় গিয়ে মহারাজকে জানাতে হবে যে আপনারা ওনার অনুমতি ছাড়া নিজেদের গ্রামে একটা বিশাল বাজারের নির্মাণ কিভাবে করলেন। তার সাথে সেই ব্যক্তিকে উপস্থিত হতে হবে যার নেতৃত্বে এসব হয়েছে। এই প্রস্তাব রাধার ছিল, তাই না? হ্যাঁ, আর সমস্ত অর্থের ব্যবস্থাও রাধাই করেছিল। মহারাজ কংস তো রাগের বশে কিছু না কিছু ক্ষতি করবেনই। দেখুন, আপনারা শান্ত হন, শান্ত হন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা দয়া করে রাধাকে দোষারোপ করবেন না। ওর উপর রাগ দেখানো উচিত হবে না। রাধা আমাদের গ্রামের মেয়ে। ও যা করেছে আমাদের সকলের ভালোর জন্য করেছে, সকলের সম্মতি নিয়ে করেছে। মহারাজ কংসের অনুমতি না নেওয়া শুধু রাধার নয়, আমাদের সকলের ভুল ছিল। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ